বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবারও ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। পারমাণবিক চুল্লিতে হামলার শোধ নিতে ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। এতে ধসে পড়ে দখলকৃত ইহুদি ভূখণ্ডের বেশ কয়েকটি বহুতল ভবন। এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালও রয়েছে। তবে ইরানের দাবি, তারা ইসরায়েলের হাসপাতাল নয়, সেনা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 137 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলার বিষয়ে অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত উত্তেজনার মধ্যে শুক্রবার জেনেভায় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।